ফাইল মুজাক্কার হলে ফেল মুজাক্কার, ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস, এটা স্বাভাবিক কথা। এরপরে কিছু ব্যতিক্রম ধর্মী কথা আমাদের জানতে হবে। ফাইল যদি জমা মুকাসসার হয় তাহলে ফেলকে মুজাক্কার বা মুয়ান্নাস উভয়ে আনা বৈধ। ফাইল যদি জমা মুকাসসার হয়, জমা মুকাসসার মানে কি, যে জমার মধ্যে ওয়াহেদের উচ্চারণ ঠিক থাকে না তাকে বলা হয় জমা মুকাসসার। যে জমার মধ্যে ওয়াহেদের উচ্চারণ ঠিক থাকে না তাকে বলা হয় জমায়ে মুকাসসার। যেমন ক্বালাতিল আ'রাবু আমান্না, আ'রাব আরাবিয়ুনের জমা হলো আ'রাব, আ'রাব শব্দটি জমা মুকাসসার। ক্বালাত দুই সিগার সিগা। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্বালাতি, এই তাজে তি, এটা ফালতির সেই তি নয়, এটা ফালতির তি নয়, এটা ছিল ক্বালাত। তাহলে তি আসলো কেন? আরবি ভাষার নিয়ম হলো সাকিনের আলিফ লামের পূর্বে যদি সাকিন আসে সাকিনকে জের দিতে হয়। তাহলে আলিফ লামের পূর্বে সুকুন আসার কারণে এটাকে জের দিতে হয়েছে, এখন হয়ে গেছে ক্বালাতিল। তাহলে ক্বালাত এটা দুই সিগার সিগা, তা সাকিন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দুই সিগার সিগা, এটার পূর্বে কোনো এসএম নেই। দুই সিগার পূর্বে কোনো এসএম না থাকার কারণে পরের এসএমটা ফাইল। আর এখানে ফাইলটা হয়েছে জমা মুকাসসার, কেন? এটার মধ্যে ওয়াহিদের উচ্চারণ ঠিক নেই, ওয়াহিদের উচ্চারণ হলো আরাবিয়ুন আর জমার উচ্চারণ হলো আরব। তাহলে ফাইল জমা মুকাসসার হওয়ার কারণে এই ফেলকে মুজাক্কারও বলা যায়, মুয়ান্নাসও বলা যায়। অতএব বলা যাবে ক্বালাল আ'রাবু আমান্না, ক্বালাতিল আ'রাবু আমান্না। আবার ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, নিসওয়াতুন শব্দটি জমা মুকাসসার, ইমরাতুনের জমা মিন গায়রি লাফজ হলো নিসওয়াতুন। তো ক্বালা দুই সিগা সিগা, পূর্বে কোনো এসএম না থাকার কারণে পরের এসএমটি ফাইল, আর ফাইলটি হয়েছে জমা মুকাসসার। আর ফাইল যখনই জমা মুকাসসার হবে ফেলকে মুজাক্কারও নেওয়া যায়, মুয়ান্নাসও নেওয়া যায়। এই জন্য নিসওয়াতুন শব্দটি মুয়ান্নাস হওয়া সত্ত্বেও ফেলকে মুজাক্কার নেওয়া হয়েছে, কেন? নিসওয়াতুন শব্দটি জমা মুকাসসার। তাহলে আমরা জমা মুকাসসারের ক্ষেত্রে বললাম যে জমা মুকাসসার হলে, ফাইল জমা মুকাসসার হলে ফেলকে মুজাক্কারও নেওয়া যাবে, মুয়ান্নাসও নেওয়া যাবে।